আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.3 নিয়ে আলোচনা করছিলাম। এখানে আরো কিছু অঙ্ক বাকি ছিল 23 থেকে 31 পর্যন্ত, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। 23 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে, 8a³ + b³ / 27। এটা কিউবের সূত্রে পড়ে, দেখে বোঝা যাচ্ছে 8a³ এটাকে আমরা a³ বানিয়ে নিতে পারি, আর b³ / 27 এটাকেও b³ বানিয়ে নেওয়া যায়। তো সরাসরি এরকম যেভাবে আছে ভগ্নাংশ আকারে দ্বিতীয় পদটা, এভাবে ভগ্নাংশ দিয়েই করতে পারি, আবার ইচ্ছা করলে লসাগু নিয়ে তারপরে করা যায়। তো আমি এরকম ভগ্নাংশ রেখেই হিসাব করি। এটাকে লিখতে পারি হচ্ছে 2a³ প্লাস এটাকে b/3 লেখা যায়। এরপর a³ + b³ এর যে উৎপাদকের সূত্র আছে সেই সূত্রটা a + b ইনটু a², a হচ্ছে এখানে 2a² মাইনাস ab, a হলো 2a আর b হচ্ছে b/3 প্লাস b² অর্থাৎ b/3 হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন এখানে 2a + b/3 এটা এমনই রেখে দিলাম। 2a স্কয়ার করলে হচ্ছে 4a² মাইনাস এখানে 2ab উপরে 2 এর সাথে b গুণ করে 2ab উপরে, আর নিচে হলো 3 প্লাস এটা স্কয়ার করলে b²/3 তো এই হচ্ছে 23 নম্বর প্রশ্নটার সমাধান। এখানে আর কিছু করণীয় নেই। যদি আমরা 27টা লসাগু নিয়ে 27টাকে আলাদা করে নিতাম, তাহলে যে এই পদগুলো যেগুলো ভগ্নাংশ এসেছে সেগুলো ভগ্নাংশ আসতো না। সামনে 1/27 সেটাকে ভগ্নাংশ আকারে আলাদাভাবে গুণ অবস্থায় লিখে রাখা যায়। 24 নম্বর প্রশ্নটা 23 নম্বরের মতোই। 23 নম্বর যেভাবে করেছিলাম সরাসরি a³ + b³ বানিয়ে নিয়েছিলাম, এটা মাইনাসের সূত্র পড়বে। এটাকে a³ - b³ 23 নম্বরের মতো করে করা যায়, তবে 23 নম্বর একভাবে করেছি, এটা একটু ভিন্নভাবে করি। যেমনটা 23 নম্বরে বলছিলাম যে এটা লসাগু নিয়ে করা যায়, সেভাবে করে এখানে করছি। লসাগু নিলে লসাগু হবে হচ্ছে 27, 27 দিয়ে 27 ভাগ করলে হচ্ছে 1 এর সাথে উপরের লব গুণ করে দেই a⁶ মাইনাস এখানে 27 b এর সাথে গুণ হয়ে যাবে 27b⁶। এখন এই যে নিচে যে 27 এটাকে আমরা আলাদাভাবে সামনে এরকম করে গুণ অবস্থায় রেখে দিতে পারি, আর এই যে উপরে যেটা লব আছে সেটাকে এখন আমরা কিউবের সূত্র দিয়ে ভাঙবো। কিউবের সূত্র দিয়ে ভাঙতে গেলে কিউব তো আনতে হবে। 2⁶ ছিল, সেটাকে আমরা ভেঙে এইভাবে করে কিউব নিয়ে আসলাম, আর তারপরে এটা হচ্ছে 3b² হোল কিউব। এখন a³ - b³ এর সূত্র এটা, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছি, উৎপাদকে বিশ্লেষণের যে সূত্র আছে সেই সূত্রটাই ব্যবহার করতে হবে। সূত্র অনুসারে a - b ইনটু a² প্লাস সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন একটা এখানে, a² প্লাস ab, a b প্লাস b², সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আর একটু হিসাব বাকি আছে, 1/27 সামনে যেমনটা ছিল সেটা রইল, a² - 3b², এখানে a² উপর স্কয়ার দিলে a⁴, তারপরে প্লাস এটা যদি গুণ করে দিই 3a² b² প্লাস 9b⁴। এই হচ্ছে 24 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, এরপর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 25 নম্বর প্রশ্ন, বেশ অন্যরকম লাগছে প্রশ্নটা দেখতে, তবে এটার সমাধান খুবই সহজ। প্রথমে যে 4a² আছে এই পদটাকে আমরা স্কয়ারের ফর্মে নিয়ে আসি, অর্থাৎ 2a হোল স্কয়ার প্লাস এই যে পরের যে পদটা আছে 1/4a², এটাকে আমরা স্কয়ারের ফর্মে আনতে পারি, নিচে 2a লিখে হোল স্কয়ার দিলাম। এখন এটাকে যদি আমরা a ধরি প্লাস b
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে এখানে পরবর্তী পদের সামনে -2 এর সাথে যদি আমরা অতিরিক্ত এ বি লিখতে পারি তাহলে এই অংশটুকু মিলে একটা সূত্রে পড়বে। তো সেই উদ্দেশ্যে আমরা প্রথমে অতিরিক্ত যেটা নেওয়া প্রয়োজন সূত্রে ফেলার জন্য সেটা নিই, এরপর প্রয়োজনে অ্যাডজাস্ট করব। 2a ইন্টু 1/2a অর্থাৎ 2ab। এখন খেয়াল করো যে আসলে কি অতিরিক্ত নেওয়া হয়েছে। এটা গুণ করলে তো এই যে নিচের 2a আর উপরের 2a কাটা যায়, 2 একে 2, এই যে -2 ছিল সেই -2 এর সমানই হয়। তার মানে এখানে আসলে অতিরিক্ত কিছুই নেওয়া হয়নি। তো এই কারণে এটা আর অ্যাডজাস্ট করার কোনো কারণ নাই। পরের যে দুইটা পদ আছে সেই পদ দুইটা লিখে দিই, প্লাস 4a মাইনাস 1/a। এখন যে উদ্দেশ্যে এইভাবে করে ভেঙে লেখা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র। a মাইনাস b হচ্ছে 1/2a, a মাইনাস b হোল স্কয়ার। এরপর পরের যে দুইটা পদ আছে এখান থেকে আমরা কিছু কমন নিব। কমন তো আসলে দেখে মনে হচ্ছে যে আসলে কিছু কমন নেওয়া যায় না, কিন্তু আমরা ইচ্ছা করলে আসলে কমন নিতে পারি, কারণ হচ্ছে কমন নেওয়া মানে হলো ভাগ করা। তো ভাগ আমরা সাধারণত যেই পদ দিয়ে যেই সংখ্যা দিয়ে উভয় রাশি বা সবগুলো রাশিকে ভাগ করা যায় নিঃশেষে, সেটা আমরা কমন নিয়ে থাকি। কিন্তু ভাগ তো আসলে যে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, হয়তো সেটা পূর্ণ সংখ্যা আসবে না, ভাগফল ভগ্নাংশ আসবে, কিন্তু সেটা ভাগ তো করা যায়। আমরা এখানে অঙ্কের খাতিরে অঙ্কের প্রয়োজনে একটা 2 এখান থেকে কমন নিচ্ছি। 4a থেকে 2 কমন নিলে 2a থাকে, মাইনাস 1a থেকে 2 কমন নিলে কি থাকে, 1a ওপরে তো 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1/2 হয়, অথবা 2 দিয়ে 1/a এটাকে যদি ভাগ করি তাহলে 2টা যেহেতু মানে এখানে বিভাজ্য কোনো সংখ্যা নেই 2 দিয়ে, তো 2টা এখানে নিচে ভাগ অবস্থায় থেকে যাবে। নিচে একটা a ছিল, সব মিলে 2a। এই 2 কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই রাশিটার মতো যেন এই রাশিটাও হয়ে যায়। একই রকম হয়ে গেলে পরবর্তীতে আমরা কমন নিতে পারবো। এখানে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার মানে হচ্ছে এইরকম দুইটা রাশির গুণফল। তো এখানে এই রাশি দুইটা আছে, এখানে একটা, তো আমরা এটা কমন নেই, 2a মাইনাস 1/2a। কমন যদি নেওয়া হয় এখানে যেহেতু দুইটা, সেখান থেকে আরো একটা থাকবে 2a মাইনাস 1/2a, আর এখান থেকে এই 2a মাইনাস 1/2a কমন নেওয়ার ফলে প্লাস 2টা অবশিষ্ট থাকবে। তো এটাই হচ্ছে 25 নম্বর প্রশ্নটার সমাধান। দেখতে পাচ্ছ খুব ছোট একটা প্রশ্ন, ছোট সমাধান, যদিও প্রশ্নটা দেখতে একটু ব্যতিক্রমী লাগছিল। তো যাই হোক, 25 নম্বর এর আনসার পেলাম আমরা। এরপর পরবর্তী প্রশ্নটাতে যাব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 26 নম্বর। 26 নম্বর প্রশ্নে এখানে দুইটা রাশি দেখা যাচ্ছে, এদের উপর কিউব আছে, মাঝখানে হলো মাইনাস। আমরা প্রথম রাশিটাকে যদি a ধরে নিই, দ্বিতীয় রাশিটাকে b, তাহলে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এটা হচ্ছে a মাইনাস b। মাইনাস থাকলে মাইনাসের পরবর্তী চিহ্ন পরিবর্তন হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। এই যে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তো a মাইনাস b হলো, এরপর হচ্ছে সূত্র অনুসারে a স্কয়ার, a মানে এখানে 3a প্লাস 1a স্কয়ার প্লাস ab, নিচে লিখছি a ইন্টু b, b হলো 2a মাইনাস 3a ইন্টু b প্লাস b স্কয়ার, 2a মাইনাস 3 হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবারে হিসাব করার পালা। এখানে দেখো সদিশ পদ আছে, 3a মাইনাস 2a, a হয় প্লাস 1 আর প্লাস 3 মিলে হচ্ছে প্লাস 4। পরের ব্র্যাকেটের মধ্যে এখানে a প্লাস b হোল স্কয়ার, এটা সূত্র দিয়ে ভাঙতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস এই রাশি দুইটা আছে গুণ অবস্থায়, গুণ করে দিতে হবে। 3a দিয়ে প্রথমে এই রাশিটাকে গুণ করি, 3a ইন্টু 2a, 3 দুগুণা 6, a স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, 9a, তারপরে 1 দিয়ে গুণ করলে প্লাস 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, প্লাস 2a মাইনাস 3, সেটা নিচে লিখছি, প্লাস 2a মাইনাস 3। শেষের যে রাশিটা এটা আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে ভাঙতে হবে।
এ হচ্ছে এখানে 2a স্কয়ার মাইনাস 2ab সবশেষে প্লাস b স্কয়ার, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। প্রথমে a প্লাস 4 যেমনটা ছিল, 3a স্কয়ার করলে হচ্ছে 9a স্কয়ার প্লাস এগুলো যে গুণ অবস্থায় আছে 3 দুগুণা 6, 6a প্লাস 1 প্লাস 6a স্কয়ার মাইনাস 9a প্লাস 2a মাইনাস 3। অনেকগুলো সদিশ পদ আছে এখানে, সবগুলো একসাথে হিসাব করব। এখানে 2a হোল স্কয়ার করলে হচ্ছে 4a স্কয়ার মাইনাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12a 12a প্লাস 3 স্কয়ার করে হচ্ছে 9। শেষে আরেকটা লাইন a প্লাস 4 এটা রইল। a স্কয়ার যুক্ত পদ দেখতে পাচ্ছি এখানে 9 প্লাস 6, 9 6 15, 15 আর 4 হচ্ছে 19, 19a স্কয়ার। তারপর a যুক্ত পদ প্লাস 6a মাইনাস 9a, 6 থেকে 9 বাদ দিলে হচ্ছে মাইনাস 3, তার সাথে আবার প্লাস 2 যোগ করলে মাইনাস 1 হয়, মাইনাস 1 আর মাইনাস 12 মাইনাস 13 সব মিলে মাইনাস 13a। তারপরে সাংখ্যিক মান অর্থাৎ ধ্রুবপদ আছে যেগুলো 1, তারপর হচ্ছে মাইনাস 3, 1 থেকে মাইনাস 3 মাইনাস 2 হয়, মাইনাস 2 আর প্লাস 9 মিলে হচ্ছে প্লাস 7। তো এই হচ্ছে 26 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 27 নম্বর প্রশ্নটা x প্লাস 2 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 4 ইন্টু x প্লাস 5 মাইনাস 48। চারটা রাশি এখানে প্রথমে গুণ অবস্থায় আছে, প্রশ্নটা দেখতে পাচ্ছ বোর্ডে। চারটা রাশি গুণ অবস্থায় আছে এখানে। তো এগুলো গুণ করা ছাড়া তো আসলে উপায় নাই, গুণ করব কোনো সূত্রে পড়ে না এগুলো। তবে একটু গুণ করার সময় একটু আমরা একটু সিস্টেম ওয়াইজ গুণ করব, যাতে করে পরবর্তীতে সুবিধা পাওয়া যায়। এখন সেই সিস্টেমটা কি, এই জাতীয় রাশির মানে গুণ করার বেলাতে একটু সিস্টেম, যে বলছিলাম যে সিস্টেম ওয়াইজ গুণ করব, সেই সিস্টেমটা হচ্ছে দেখো এগুলোর মধ্যে একটা প্যাটার্ন, একটা মিল আছে। এখানে এই যে 2 আর হচ্ছে 5, 2 আর 5 প্লাস করলে হচ্ছে 7 হয়, আর মাঝখানে 3 আর 4 এই দুইটা প্লাস করলে হচ্ছে 7 হয়। আমরা এই দুইটা পাশাপাশি লিখে এই দুইটা একসাথে গুণ করব, আর এই দুইটা একসাথে গুণ করব। যদিও সবই গুণ অবস্থায় আছে, তবে আমরা প্রথমে এই দুইটা রাশি করে গুণ করব। এখন গুণ করলে হবে কি সেটা একটু পরে টের পাবে। প্রথমে আমরা x প্লাস 2, x প্লাস 5 যে দুটা গুণ করার কথা বললাম সেগুলো একটু সাজিয়ে লিখছি। x প্লাস 3 ইন্টু x প্লাস 4 মাইনাস 48 সবার শেষে সেটা রইল। এখন এটা গুণ করলে x দিয়ে প্রথমে x প্লাস 5 কে গুণ, x স্কয়ার প্লাস 5x প্লাস 2 দিয়ে পরে গুণ 2x প্লাস 5 দুগুণা 10। এই অংশটুকু গুণ অবস্থায় রইল পরের অংশের সাথে। আবার এই দুটো অংশ গুণ করলে x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 সব শেষে হচ্ছে মাইনাস 48। একটু এই ব্র্যাকেট গুলোর ভেতরে যেগুলো সদিশ পদ আছে যোগ বিয়োগ করবো, প্লাস 2x আর প্লাস 5x যোগ করলে হচ্ছে প্লাস 7x, তারপর প্লাস 10। এখানেও x স্কয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। এখন খেয়াল করো যে বলছিলাম যে এরকম পাশাপাশি লিখে একটু সিস্টেম ওয়াইজ যদি গুণ করা হয় তাহলে কি সুবিধাটা পাওয়া যাবে। সেই সুবিধাটা হচ্ছে দেখো এখানে x স্কয়ার প্লাস 7x, এখানেও x স্কয়ার প্লাস 7x। এই অংশটাকে যদি আমরা একটা কিছু ধরে নেই তাহলে অঙ্কটা আমাদের ছোট হয়ে যাবে, পরবর্তীতে অঙ্ক সমাধান করা মানে বোঝাটা সহজ হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে এইভাবে একটু সিস্টেম ওয়াইজ গুণ করা। তো এটা শুধু এই অংশটাকে আমরা একটা চলকের মাধ্যমে প্রকাশ না করে আরো একটু মানে বাড়িয়ে এইভাবে করে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 এটা এরকম রইল। এটার মতো আমরা এই যে 12 কে যদি ভেঙে 10 প্লাস 2 লিখি তাহলে যে এটার মতো হুবহু একটা রাশি পাওয়া যাবে এখানে, x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 2। তাহলে এখন অঙ্কটা আরো ছোট হয়ে যাবে।
আমরা যদি এই রাশিটাকে একটা কিছু ধরে নেই, ধরো যে পি ধরলাম, তাহলে এটা পি প্লাস টু, পি প্লাস টু, এরপর -48। তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এটাকে পি ধরেছি, সেই কথাটা এখানে লিখে দিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু পি ধরে। এখন এই পিটা পি প্লাস 2 এর সাথে গুণ অবস্থায়, গুণ করে দিলে পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 48, এই অংশটুকু এখন মিলি টার্মের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। পি স্কোয়ার প্লাস 6×48 8p মাইনাস 6p নিয়ে যদি ভাঙি, প্লাস 8p আর মাইনাস 6p যোগ করলে প্লাস 2p হয়, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 6×48 p স্কোয়ার, দুই পাশের গুণফল মাইনাস 48 p স্কোয়ার। আমি উপরে একটু জায়গা করে নিই। 27 নম্বর প্রশ্নের সমাধান করছি। মিডল টার্ম যেভাবে করে ভাঙা হয় ভেঙে নিয়েছি, ভেঙে নেওয়ার পর এরপর কমন নেওয়ার পালা। প্রথম দুইটা পদ থেকে একটা পি কমন নেওয়া যায়, পি কমন নিলে পি প্লাস 8 থাকবে। পরের দুইটা পদ থেকে -6 কমন নিতে পারি, সেই ক্ষেত্রেও পি প্লাস 6×48 8 থাকবে। মাইনাস কমন নেওয়া হয়েছে, তাই এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার পি প্লাস 8 যদি কমন নেওয়া হয়, তাহলে পি -6 বাকি রইল। সবশেষে এখানে আবার অঙ্ক শেষ করে দেওয়া যাবে না, আমরা পি তো ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এই রাশিটাকে, তো সেই মানটা বসিয়ে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। এরপর এখানে 8 আছে একটা যোগ অবস্থায়, পি এর মান বসানোর পর এই যে পি প্লাস 8 ছিল, একইভাবে পি -6 এখানে পি এর মান বসাই, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এখানে আছে -6। এখানে মান বসানোর কথা লিখে দিতে পারো তোমরা, পি এর মান বসিয়ে এক্স স্কোয়ার প্লাস 7x, এখানে 10 আর 8 হচ্ছে 18, এক্স স্কোয়ার প্লাস 7x, 10 থেকে 6 বাদ 4। এবারে আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে যে এখানে কি অঙ্ক শেষ নাকি আরো কিছু করা যায়। আমরা যদি 7x কে ভেঙে এটা যদি মিডল টার্মের মতো লাগছে রাশিটা দেখতে, দুইটাই মিডল টার্ম করা যায় কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে দুই পাশে গুণ করলে হচ্ছে +18x স্কোয়ার হয়, মাঝখানে আমরা 18 1 গুণ 18 অথবা 2 গুণ 9 এভাবে করে 18কে যতভাবে ভাঙার উপায় আছে, 3 গুণ 6, যদি চেষ্টা করে দেখি 9 গুণ 2 18 হয়, 9 আর 2 বিয়োগ করলে 7 হয়, কিন্তু সেই ক্ষেত্রে একটা ঋণাত্মক পদ নিতে হবে। ঋণাত্মক পদ নিলে সেটা গুণফল মাইনাসই হবে, কিন্তু দুই পাশের গুণফল হচ্ছে প্লাস, তার মানে এটা আসলে মিডল টার্মের সাহায্যে উৎপাদক হয়ে বিশ্লেষণ করা যাবে না। একইভাবে এখানে দুই পাশের গুণফল হচ্ছে +4x স্কোয়ার, 4x স্কোয়ারকে আমরা এখানে যে +7x কে কোনোভাবেই ভেঙে দুই পদে ভেঙে সেই দুই পদের গুণফল 4x স্কোয়ার বানাতে পারবো না। তো তাহলে এখানেই এই অঙ্কটা শেষ। বন্ধুরা, এরপর 28 নম্বর প্রশ্নটা আগের যে অঙ্কটা করা হয়েছে 27 নম্বর সেটার মতোই, এখানেও চারটা রাশি গুণ অবস্থায় আছে। তো যেমনটা বলেছিলাম যে একটু সিস্টেম ওয়াইজ গুণ করব, এখানে -1 আর -7 এই দুটো মিলে হচ্ছে -8 হয়, আর এই যে মাঝখানের যে দুইটা পদ -3 -5 এই দুটো মিলেও -8 হয়। তো এই মিলটা রেখে আমরা একটু সাজিয়ে নিব, x - 1 ইন্টু x - 7, তারপর x - 3 ইন্টু x - 5, শেষে আছে -65। এরপর এই যে এই দুই রাশি করে গুণ করব, গুণ করলে x স্কোয়ার মাইনাস 7x মাইনাস x মাইনাস মাইনাসের প্লাস 7×7, এখানে গুণ করলে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x মাইনাস মাইনাসের প্লাস 3×5 সব শেষে হচ্ছে -65। একটু যদি সদিশ পদ যোগ করে নেই, x স্কোয়ার মাইনাস 8x হয় প্লাস 7, এখানে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 সব শেষে -65।
এবারে আগের অঙ্কটা যেভাবে ভেঙেছিলাম, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি মানে প্রায় একই রকম করার জন্য এখানে যে +7 আছে সেটার মতো করার জন্য এখানে x² - 8x একটা +7 নিলাম। 7 সাথে আরো 8 যোগ করলে হচ্ছে এই যে 15 এর সমান হবে। 7 আর 8 15 -65 লাস্টে রইল। এখন ওই আবার আগের মতোই এই অংশটাকে আমরা যদি p ধরে নিই তাহলে এটাও p + 8 p ইনটু p + 8 -65। তো এখানে এটা p ধরা হয়েছে, লিখে দিতে হবে x² - 8x + 7 = p ধরে গুণ করে দেই p² + 8p -65। তারপর মিল টার্ম করবো, এটা p² 5 * 65 হয় +13p - 5p -65। এটা আবার চেক করে দেখি, +13p আর -5p যোগ করলে +8p এর সমান হয়। আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 5 * 65 p², অর্থাৎ দুই পাশের গুণফলের সমান হয়। এবারে যদি প্রথম দুইটা পদ থেকে p কমন নেওয়া হয়, p + 13 মাইনাস এখান থেকে 5 কমন নিলেও p + 13 থাকবে। একটু উপরে জায়গা করে নিই। p + 13 এখন দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারি। p + 13 যদি কমন নেওয়া হয় তাহলে এখান থেকে p - 5 p - 5 অবশিষ্ট থাকে। এবার সব শেষে মনে করে আমরা যে p ধরে নিয়েছিলাম সেই মান, p এর মান বসিয়ে দিতে হবে। x² - 8x + 7। এখানে আবার 13 যোগ আছে p এর সাথে, সেটা থাকবে। আবার এখানে p - 5, p মানে হচ্ছে x² - 8x + 7। এখানে p এর সাথে একটা 5 মাইনাস ছিল, সেই -5টা। x² - 8x, এখানে 7 আর 13 মিলে হচ্ছে 20 হয়। x² এখানে -8x, এখানে হয় হচ্ছে +2। এবার আবার ওই খেয়াল করতে হবে যে অঙ্ক এখানে শেষ হয়ে গেছে নাকি এরপর আরো কিছু করার উপায় আছে। তো একটু চেষ্টা করে দেখি আর কিছু করা যায় কিনা। এখানে দুই পাশের পদ দুইটার গুণফল হচ্ছে +20x²। মাঝখানে আমরা এটাকে 10 আর 2 নিয়ে ভাঙতে পারি। তার মানে এই অংশটাকে আবার মিডিল টার্ম করা যায়। যদি -10x আর +2x নিয়ে ভাঙি, একটু হিসাব করে দেখো যে হয় কিনা। দুই পাশে গুণ করলে হচ্ছে +20x², আর মাঝখানে এই দুটা গুণ করলে হচ্ছে -20x² হয়। তাহলে এটা হচ্ছে না ভাঙা। 20 হতে গেলে আর হচ্ছে 4 5 20 বানানো যায়, সেই ক্ষেত্রে +-8 মেলানো যাবে না। তো তার মানে এটা আর কোনোভাবে ভাঙা যায় না। 28 নম্বর অঙ্কটার আনসারটা হলে এইটাই। এরপর 29 নম্বর প্রশ্নটা, 2b² c² + 2c² a² + 2a² b² - a⁴ - b⁴ - c⁴। এটা কি করব? আমরা প্রথমে 4b² c² অতিরিক্ত একটা পদ নিলাম, নিয়ে এটা আবার এই যে প্রথম যে পদটা ছিল 2b² c² তার সাথে সমান করার জন্য -2b² c² লিখলাম। পরের পদগুলো এই লাইনে আর কোনো পরিবর্তন করছি না। এক একটা অঙ্ক সমাধানের এক একটা উপায় থাকে, তো এখন সেই উপায়গুলো তোমাদের প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে। b⁴ - c⁴। এখন এই যে প্রথমে যে এইভাবে করে এটা প্রথম পদটাকে ভেঙে নিয়েছিলাম, তার ফলে হয় কি, প্রথমে এই 4b² c² এটাকে রেখে দিলাম, মাইনাস কমন নিলে এই ভেতরে ব্র্যাকেটের ভেতরে সবগুলো লিখবো, সেগুলো চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, একটু সাজিয়ে লিখি। এই যে এই পদগুলোর সামনে মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে। a⁴ + b⁴ + c⁴। আর এই যে মাইনাস, এটা হবে -2
a স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার, এটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস 2b স্কয়ার c স্কয়ার আর মাইনাস 2c স্কয়ার a স্কয়ার। 4b স্কয়ার c স্কয়ার প্রথম পদটা এখানেও একই রকম রেখে দিলাম। এখন এটাকে সূত্রে ফেলা যায়, তার জন্য অবশ্য আরেকটু কাঠখড় পোড়াতে হবে। এটাকে যদি আমরা a স্কয়ার লিখি, দেখো খেয়াল করে যে এখানে দুইটা পদ ঋণাত্মক আছে। এই ঋণাত্মক পদ দুইটার মধ্যে 2a স্কয়ার b স্কয়ার, এটা হচ্ছে 2c স্কয়ার a স্কয়ার। a হচ্ছে এখানে কমন আছে, আমরা যদি এই এটাকে ঋণাত্মক ধরি মাইনাস a স্কয়ার হোল স্কয়ার, তাহলে মাইনাসের উপর স্কয়ার দিলে এটা প্লাসই হয়ে যায়, তাই একটা মাইনাস আমরা এখানে নিতে পারি। প্লাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস c স্কয়ার হোল স্কয়ার। সূত্রের জন্য আমাদের প্লাস 2ab দরকার, এখানে প্লাস 2 a তো আমরা মাইনাস a স্কয়ার ধরেছি, তো মাইনাস a স্কয়ার হচ্ছে a আর b হলো b স্কয়ার। 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ হচ্ছে আবার মাইনাস a স্কয়ার। এবারে খেয়াল করে দেখো এই অংশটুকু গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার এর সমান হয়ে যাবে। আবার এই যে এই পদটাও গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার সমান হয়ে যাবে। তার মানে এইটাকে আমরা মাইনাস ধরেছি, ওই যে ওই পদগুলো যেন মিলে সূত্রের মতো যেন সাজানো যায়। এবারে প্রথম পদটাকে আমরা স্কয়ারের ফর্মে নিয়ে আসি, 2bc হোল স্কয়ার লিখতে পারি মাইনাস এখান থেকে শেষ পর্যন্ত এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার হয়। এটা যেহেতু ঋণাত্মক, আমরা এটাকে পরে লিখি b স্কয়ার a স্কয়ার প্লাস c স্কয়ার হোল স্কয়ার। এখানে এটা হচ্ছে a, এটা b আর এটা c। এটা ঋণাত্মক হওয়ার কারণে সেটাকে b এর পরবর্তীতে লেখা হয়েছে, এরপর সূত্রের স্কয়ার। এখন এই প্রথম পদটাকে a স্কয়ার মাইনাস এইটাকে সম্পূর্ণটাকে যদি b ধরে নেই, তার উপরে স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। a মাইনাস মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন হবে, খেয়াল রাখতে হবে। b স্কয়ার মাইনাস ছিল, সেটা হয়ে যাবে প্লাস a স্কয়ার, তারপরে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। এবারে আবার কোন সূত্রে পড়ে কিনা সেটা খেয়াল করতে হবে। 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, হ্যাঁ b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, এই অংশ মিলে আবার সূত্রে পড়ে b প্লাস c হোল স্কয়ার, আর তারপরে যে মাইনাস a স্কয়ার। এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো। এখানেও 2bc মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে অবশ্য চিহ্নের একটু মানে চিহ্নটা উল্টাপাল্টা আছে। আমরা যদি a স্কয়ারটাকে প্রথমে লিখে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এই যে b স্কয়ার এটা হয়ে যাবে প্লাস 2bc, এটার সামনে মাইনাস হবে, আর প্লাস c মাইনাস c স্কয়ার সেটা প্লাস হয়ে যাবে। তো b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, একটা আমি এখানে শর্ট করছি, এটা b মাইনাস c হোল স্কয়ার সূত্র পড়বে। যদি বুঝতে প্রবলেম হয় মাঝখানে তোমরা আরেকটা লাইন করে নিতে পারো। এখন তাহলে এই অংশটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ধরা হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। এখানেও সেই একই কথা, a প্লাস b ইন্টু a মাইনাস b। বারবারই বলি, এই সূত্রের মাইনাস যখন হবে মাঝখানে, পরের চিহ্ন পরিবর্তন হবে। তো এটা এই যে b মাইনাস ছিল সেটা হয়ে যাবে b প্লাস c। এখানে এটা তো সাজিয়ে a প্লাস b প্লাস c রাখা যায়। আচ্ছা, এখানে কোনো সদিশ পদ নাই, সবগুলোই ভিন্ন ভিন্ন রকমের রাশি, তো এটা আসলে শর্ট করে লেখার কোনো উপায় নাই। এগুলোই হচ্ছে এই 29 নম্বর প্রশ্নের উৎপাদকে বিশ্লেষিত রূপ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনীর শেষ দিকে চলে এসেছি। 30 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে x প্লাস z, আবার এখানেও x প্লাস z, তার মানে এই দুইটা রাশি একই। আবার x প্লাস 1, এটাও x প্লাস 1। এখানে চারটা রাশি আছে, কিন্তু আসলে দুই ধরনের রাশি আছে। আমরা যদি এই দুই ধরনের রাশিকে দুইটা চলকের মাধ্যমে প্রকাশ করি,
তাহলে অঙ্কটা বুঝতে আমাদের সুবিধা হবে, করতেও সুবিধা হবে। আমরা x প্লাস জেড কে p ধরে নিচ্ছি, তাহলে p স্কয়ার 29 x প্লাস জেড কে p ধরা হয়েছে, আর x প্লাস 1 কে q ধরলাম, মাইনাস 15 এটা তাহলে q স্কয়ার। আমরা যেখানে p q ধরে নিয়েছি সেই কথাটা ইচ্ছা করে অঙ্কের ভেতরে মনে করে লিখে নিতে পারো, অথবা পাশে সাইড নোট আকারেও লিখতে পারো। তো সেটা যাই করো না কেন, এটা অবশ্যই লিখে দেখাতে হবে। x plus z equal to p এবং x plus 1 equal to q ধরে। এখন দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা মিডল টার্মের রাশি, মিডল টার্মের মাধ্যমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। আমরা যদি 14 আর মাইনাস 15 কিউ স্কয়ার, যে দুই পাশের পদ দুইটা গুণ করি, তাহলে মাইনাস 210 পি স্কয়ার কিউ স্কয়ার হয়। মাঝখানে 29 কে কিন্তু 14 আর 15 নিয়েও ভাঙা যায়, কিন্তু 14 আর 15 নিলে মাইনাস 14 মাইনাস 15 নিতে হবে। সেই ক্ষেত্রে গুণফল মাইনাস মাইনাস দুইটা ঋণাত্মক পদের গুণফল তো প্লাস হয়ে যায়, কিন্তু দুই পাশের গুণফল মাইনাস। তো 14 আর 15 নিয়ে এটা ভাঙা যাবে না। অন্য আর কি উপায় আছে? মিডল টার্ম তোমরা তো ক্যালকুলেটরের মাধ্যমে সেটা সাহায্য নিতে পারো যে কি কি নিয়ে ভাঙা যায়। এটা আসলে 35 মাইনাস 35 পি কিউ আর মাইনাস 6 পি কিউ নিয়ে ভাঙা যায়। দুঃখিত, এটা প্লাস 6 পি কিউ, মাইনাস 35 আর প্লাস 6 যোগ করলে মাইনাস 29 হয়, আবার গুণ করলে প্লাস মাইনাসের মাইনাস, দুই পাশের যে গুণফল 210 পি স্কয়ার কিউ স্কয়ার তার সমান হবে 15 কিউ স্কয়ার শেষের পদটা। এখন প্রথম দুইটা পদ থেকে 14 আর 35 7 কমন নেওয়া যায়, দুইটাকে 7 দিয়ে ভাগ করা যায়, একটা পি ও কমন নেওয়া যায়, 7 দুগুণে 14 আর একটা পি, মাইনাস 5 7 35 আর হচ্ছে কিউ, প্লাস পরের দুইটা পদ থেকে 3 কিউ কমন নেওয়া যায়, 3 দুগুণা 6 পি, এখানে মাইনাস ছিল, মাইনাস 3 কমন নেওয়া হয়েছে, একটা 5 আর হচ্ছে একটা কিউ থাকবে এখানে। এবার আমরা যদি 2p মাইনাস 5q কমন নেই, এখানে থাকবে 7p প্লাস 3q। সব শেষে মনে করে আমাদের p আর q এর যে মান, সেই মানগুলো বসিয়ে দিতে হবে। p মানে হচ্ছে x প্লাস z মাইনাস 5q, q মানে হচ্ছে x প্লাস 1। দ্বিতীয় যে রাশি সেখানে p q এর মান বসাবো, 7 into p, p মানে x plus z plus 3 into q, q হচ্ছে x plus 1। মান বসানো হয়েছে, এখানে তোমরা একটু সাইড নোট দিয়ে দিতে পারো যে p এর মান বসিয়ে, আমি আর সেটা লিখছি না। এখানে এটা গুণ করে দিলে 2x plus 2z minus 5x plus 5 তারপর 7x plus 7z plus 3x আর হচ্ছে 3 অক্ষে 3। সব শেষে আরেকটা লাইন, এখানে যেগুলো সদিশ পদ আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করে ছোট করে নিব। 2x minus 5x এটা যোগ করলে মাইনাস 3x হয়, তো ঋণাত্মক পদ হয় সেটা, তো এটাকে পরে লিখি, 2z টা আমরা আগে লিখি, 2z minus 3x তারপর প্লাস 5, তারপর এখানে 7x আর 3x যোগ করলে হচ্ছে 10x হয়, তারপর প্লাস 7z আর প্লাস 3। এটাই হচ্ছে 30 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এখানে যে শেষ প্রশ্নটা আছে 31 নম্বর, দেখাও যে x plus 1 into x plus 2 into 3x minus 1 into 3x minus 4 is equal to, ডান পাশে এরকম দুইটা বড় বড় রাশির গুণফল দেয়া আছে, এটার বাম পক্ষ ডান পক্ষ সমান সেটা দেখাতে হবে। তো এটা আর এখানে দেখাচ্ছি না, কারণ একে তো এটা মানে বাম পক্ষ ডান পক্ষ দুইটা মিলে বেশ বড় একটা অঙ্ক হয়ে যাবে। এরকম অঙ্ক এই উৎপাদকের বিশ্লেষণ থেকে এত বড় অঙ্ক থাকার কোনো পসিবিলিটি নাই। আর তারপর হচ্ছে যে এই ধরনের অঙ্ক আসলে অলরেডি করা হয়ে গেছে, আমরা যে 27 28 নম্বর সমাধান করেছিলাম, এটার বাম পক্ষ আর ডান পক্ষ দুই পক্ষতেই ওই 27 28 টাইপের দুইটা অঙ্ক মিলে এই 31 নম্বর প্রশ্নটা আসলে বানানো হয়েছে। তো যদি কেউ করতে চাও তাহলে 27 28 নম্বর থেকে সাহায্য নিয়ে এটা করতে পারো খুব সহজেই। তো শিক্ষার্থী বন্ধুরা,
এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।